ঘেটু, তুই মেলায় গিয়ে কি করিস বলতো? স্যার, মেলাতে গিয়ে আমি সব দোকানে দোকানে ঘুরি আর দোকানের কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। দোকানের আবার কি কথা বলতো শুনি? স্যার, চপের দোকানে বলে, আসুন দাদা, বসুন দিদি, আসুন আসুন, খেয়ে দেখুন এই দোকানের খাবার। সিদ্ধেশ্বরী পাঁশকুড়ার চপ, 14 রকমের মশলা দিয়ে তৈরি এই পাঁশকুড়ার চপ একবার খেলে বারবার আসতে হবে। আমাদের দোকানে পাবেন আলুর চপ, মোচার চপ, সয়াবিনের চপ, সম্পূর্ণ নিরামিষ 14 রকমের মশলা দিয়ে তৈরি সিদ্ধেশ্বরী পাঁশকুড়ার চপ। একবার খেলে ঘুরে ফিরে আসতে হবে আবার। তারপর স্যার, হরেক মাল 15 টাকা আছে। ওখানে বলে, ও দাদা, ও বৌদি, ও কাকা, ও কাকিমা, ও জ্যাঠা, ও জেঠিমা, ও দাদু, ও ঠাকুমা, আমাদের স্টলে পাবেন হরেক মাল 15 টাকা। থালা নিন 15 টাকা, গ্লাস নিন 15 টাকা, বাটি নিন 15 টাকা, ঘটি নিন 15 টাকা, হাতা নিন 15 টাকা, খুন্তি নিন 15 টাকা, ফুলদানি নিন 15 টাকা, আয়না নিন 15 টাকা, চিরুনি নিন 15 টাকা, চুলের ক্লিপ নিন 15 টাকা, হেয়ার ব্যান্ড নিন 15 টাকা, যা নেবেন 15 টাকা। আর তোর 15 টাকার গল্প করতে হবে না, তুই এবার বস। লেবু, তুই মেলায় গিয়ে কি করিস বলতো? স্যার, আমি নাগরদোল্লার পাশে দাঁড়াই থাকি। যখন নাগরদোল্লাতে ব্যালেন্সে ঠিক থাকে না, তখন আমাকে পাশ থেকে ধরে চাপিয়ে দেয় নাগরদোল্লার ব্যালেন্স রাখার জন্য, আর আমি ফ্রিতে নাগরদোল্লাতে চেপে পড়ি। তোকে দেখেই বোঝা যায় তুই সব সময় ফাউ ধান্দায় থাকিস। স্যার, এবার আমি বলবো আমি মেলায় গিয়ে কি করি। তুই তো এবার সেই তোর গাঁজাখুরি কাহিনী শুরু করবি। না স্যার, আমি মেলাতে গিয়ে যা করি তাই বলবো। নে বল, কিন্তু মনে রাখিস একটাও যদি উল্টো পাল্টা কথা বলিস তাহলে তোর মেলা দেখা আমি ছোটাবো আজ। স্যার, আমি পুজোর সময় যখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি, যখন দেখি প্যান্ডেলে ঢোকার মুখে মানে প্যান্ডেলের প্রবেশ পথে খুব ভিড় হয়ে গেছে, ভেতরে ঢুকতে পারছি না, তখন জোরে চিল্লিয়ে বললি, এই দেখুন নিচে কার যেন 500 টাকার একটা নোট পড়ে আছে। সবাই তখন নিচের দিকে তাকায় আর আমি তখন টুক করে প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়ি। এই যে শুরু হলো কাহিনী। তারপর শুনুন স্যার, তারপর মেলাতে রেস্টুরেন্টে ঢুকে যদি দেখি কোনো সিট খালি নেই, মানে কোনো চেয়ার খালি নেই, তখন মোবাইলটা কানে দিয়ে জোরে জোরে একবার শুধু বললি, এই তোর বোনকে দেখছি একটা ছেলের সাথে বসে মোগলাই খাচ্ছে। ব্যাস, সাথে সাথে রেস্টুরেন্টে 3-4টি চেয়ার খালি হয়ে যায়। এই তুই থাম এবার। শুনুন স্যার, তারপরে আমি মেলাতে গিয়ে মেলায় যারা থাকে তাদের সবার পকেটে সবাইকে একবার করে হাত ঢুকিয়ে ছাড়ি, আর যারা মেলাতে উপস্থিত থাকে তাদের কয়েক সেকেন্ডের জন্য টেনশনে ফেলে দিই। মেলার সবাইকে পকেটে হাত ঢুকিয়ে ছাড়িস, সবাইকে টেনশনে ফেলে দিস, সেটা আবার কি করে শুনি? একদম সিম্পল ব্যাপার। আমি মেলা কমিটির কাউন্টারে গিয়ে মাইকে শুধু একবার বললি, মেলার মাঠে একটা মোটরসাইকেলের চাবি আর একটা মানি ব্যাগ পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কাউন্টার থেকে নিয়ে যাবেন। ব্যাস, মেলায় উপস্থিত সকলে টেনশনে পড়ে যায় আর সবাই সবার পকেটে হাত ঢুকিয়ে পকেট চেক করে নেয়। তারপরে প্যান্ডেল দেখতে গিয়ে আমি মানুষের মধ্যে কিউরিসিটি মানে কৌতূহল ঢুকিয়ে দিই। মানুষের মধ্যে কৌতূহল ঢুকিয়ে দিস, সেটা আবার কি করে শুনি? প্যান্ডেল দেখতে গিয়ে যেখানে একটু জটলা দেখি, মানে একটু ভিড় দেখি, যেমন ফুচকার দোকানে, ঘুগনির দোকানে, সেই জটলার পাশে গিয়ে আমি আমার বন্ধুকে জোরে জোরে বলি, জানিস তো পাউরুটি আর সিঙ্গাপুরি কলা দিয়ে যে প্যান্ডেলটা করেছে ওটাই সব থেকে বেস্ট প্যান্ডেল। আর আমার বন্ধুও আমাকে সাথে সাথে বলে, হ্যাঁ ঠিকই বলেছিস, ওই পাউরুটি আর সিঙ্গাপুরি কলার প্যান্ডেলটাই বেস্ট। আর সাথে সাথেই ওই জটলা করা লোকগুলোর মধ্যে কিউরিসিটি মানে কৌতূহল তৈরি হয়ে যায়। তারা তখন নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দেয়, কই এত প্যান্ডেল দেখলাম কিন্তু পাউরুটি সিঙ্গাপুরি কলার প্যান্ডেল তো দেখলাম না। কিন্তু স্যার, আদেও পাউরুটি আর সিঙ্গাপুরি কলার কোনো প্যান্ডেলই হয়নি। মানুষের মধ্যে কিউরিসিটি বাড়িয়ে দারুণ মজা পাই। এই তুই থাম এবার, না হলে তোর কথা শুনে আমিও এখন হেসে ফেলবো। কিন্তু সবাই চুপচাপ বস, আমি যাই। বাপরে বাপ, কি বিচ্ছু ছেলে রে মাইরি।